যেদিন একটা মানুষ তার মায়ের পেটে প্রথম জন্ম পায়, তো এটা খানিকটা শরমের কথা। মায়ের পেটে প্রথম বীর্যটা বিন্দু আকারে 40 দিন থাকে, তারপরের 40 দিন লাল রঙের আকৃতি ধারণ করে থাকে, তারপরের 40টা দিন ওই লাল আকৃতির জিনিসটা একটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। যখন মাংসপিণ্ড হয়ে যায় তখন তার ওজন 250 গ্রাম, 300 গ্রাম, 350 গ্রাম, এত বড় একটা মাংসপিণ্ড মেয়েদের পেটে তার রেহেমের ভেতরে হয়। বয়স কত? শটে শটে বলছি, তাড়াতাড়ি বলছি। বয়স কত হলো সেদিন? 120 দিন। 340 যেদিন 120 দিন হবে সেই দিন তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, এই যাও রুহের ভান্ডার থেকে অমুক রুহটাকে উঠিয়ে আনো। রুহটাকে নিল সেই ফেরেশতাটা রুহটাকে নিয়ে উড়ে আসবে দুনিয়ায়। কোথায় যেতে হবে? আল্লাহকে আদেশ করবেন, বিজির গ্রামের উত্তর পাড়ার পশ্চিম দিকের বাড়িতে টালির ঘরে একটা মেয়ে ছেলে শুয়ে আছে, ওর পেটের ভেতরে তার ভ্রূণটার বয়স হয়ে গেল 120 দিন। আজকে ওর ভ্রূণের ভেতরে রুহ দিতে হবে। যতদিন এটা মাংসপিণ্ড ছিল, অর্থাৎ 120 দিনের, ততদিন পর্যন্ত মায়ের পেটের ওই ভ্রূণটা, ওই বাচ্চাটা হিলবে না, নড়বে না, কিচ্ছু বুঝতে পারবে না মেয়ে ছেলে পিলে। শুধু মনে হবে যে পেটটা ভারী হয়ে আছে, কি যেন আছে। আপনি জিজ্ঞেস করবেন, বিদেশি কাউকে না করে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করবেন, কথাটা কি ঠিক? 100% ঠিক। যখন আল্লাহর ফেরেশতা আসবে, আসার পরে ওখানে রুহটাকে রেখে দেবে ওই মাংসপিণ্ডে, আর রেখে দেওয়ার সাথে সাথে সহিহ হাদিস বলছে আর কটা কথা লিখে দিবে। কতটি তুমি দানা খাবে তা লিখে দিবে, কতদিন তুমি দুনিয়াতে বাঁচবে তা লিখে দিবে, কি বারের দিন তুমি মারা যাবে তা লিখে দিবে, দুনিয়াতে তুমি ভালো মানুষ হয়ে বাঁচবে না তুমি চোট্টা মানুষ হয়ে বাঁচবে তা লিখে দেবে। সমস্ত কথাটিকে আল্লাহর ফেরেশতা তার লিখে দিবে, দিয়ে চলে যাবে। যেমনি 121 দিন হবে ওই মাংসপিণ্ডটা নড়তে শুরু করবে, একটু করে নড়বে। কেন? এখন শুধু দেহ নেই, দেহের ভেতরে কি ঢুকে গেছে? একটা রুহ ঢুকে গেছে। কোথা থেকে আসলো রুহটা? উপর থেকে না নিচু থেকে? খেয়াল করলেন না করলেন না? কোথা থেকে এসেছে? আসমান থেকে। আর এ দেহটা যে এলো, কোনখান থেকে দেহটা এলো? তো বলতে গেলে, খুব খুলতে গেলে একটু লজ্জা লাগবে, আর না একটু খুলি তো আপনি বুঝতে পারবেন না। রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারায়েবে। রব্বুল আলামিন একটা পুরুষকে তার স্ত্রীর দিকে টান দিয়েছেন এবং একটা নারী জাতিকে তার পুরুষের দিকে টান দিয়েছেন। এটা হলো জৈবিক চাহিদা। এটা আমার ভেতরেও আছে, সারা পৃথিবীর বেটা ছেলের ভেতরেও আছে, এটা সারা দুনিয়ার নারীদের ভেতরে আল্লাহ তাআলা দিয়েছেন। একজন আর একজনের দিনে আকর্ষিত হবে, আর যখনই আকর্ষিত হবে তারা মিলনে লিপ্ত হবে। আর মিলনে যদি লিপ্ত হয় তাহলে রব্বুল আলামিন বলছেন পুরুষদের পৃষ্ঠদেশ থেকে এক ধরনের মাদ্দা, এক ধরনের পদার্থ কিংবা এক ধরনের পানি নির্গত হবে, আর সেটা পৌঁছে যাবে কোথায়? মেয়েদের বাচ্চাদানিতে। এই যে পিঠ থেকে বেরিয়ে এলো পদার্থটা, কিসে থেকে হয়েছিল? আপনি সেব খেয়েছেন তার আরক, আঙ্গুর খেয়েছেন তার আরক, ভাত খেয়েছেন তার প্রোটিন, এবং রুটি খেয়েছেন তার প্রোটিন, মাছ মাংস ডিম খেয়েছেন তারই আরক এবং তার প্রোটিনগুলো আপনার শরীরের ভেতরে যেমন রক্ত হয় তেমনি সেই রকমই বীর্যের বিন্দু হয়। এগুলো কিসে থেকে হয়? ফলগুলো কোথা থেকে আসে? তো জমিন থেকে আসে। তো জমিন থেকে দানা হলো, আর দানাকে খাওয়ার পরে পেটের ভেতরে আমার ওই পদার্থটা তৈরি হলো, আর সেটাকে সহবাসের ফলে স্ত্রীর গর্ভাশয়ের ভেতরে পৌঁছে দেওয়া গেল। তাহলে সেটাই তো হলো দেহ। তাহলে দেহটা আসলো অ্যাকচুয়ালি কোথা থেকে? মাটি থেকে। দুটো কথা মাথায় রাখবেন। রূহ এলো কোথা থেকে? আসমান থেকে। আর দেহ এলো কোথা থেকে? মাটি থেকে। আল্লাহ নিজেই বলছেন কোরআনে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। অনেক জায়গায় অনেক কথা, লম্বা করা নয়। এবার এই ছেলেটা যখন মায়ের পেটে 9 মাস পূর্ণ করে নেবে, 9.5 মাস পূর্ণ করে নেবে, তখন রব্বুল আলামিনের আদেশে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে চলে আসবে। হাত পা নাড়তে শুরু করলো। এবার
দুজন যখন এক জায়গাতে হলো, হওয়ার পরে দুনিয়াতে এলো, তখন এই যতদিন 120 দিন ছিল তখন কিন্তু ছিল ওর আলাদা হিসাব, আর এর ছিল আলাদা হিসাব। এরা দুজন যখন একত্রিত হয়ে গেল তখন এইবার হলো কি, দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন আমাকে আর আপনাকে কি বলা যাবে? ইনসান বলা যাবে। আর সেই সাথে সাথে একটা নতুন নাম হবে আমাদেরকে, পরিচয়ের নাম, এটা হলো একটা নফস। আমার একটা নফস, মতিউর রহমান সাহেবের একটা নফস, আপনার একটা নফস। নফস কথাটা বলতে গেলে দুটো জিনিসের ভেতরে থাকবে, একটা রূহ থাকবে আর একটা দেহ থাকবে। তাহলে একবার জমা হলো, আমি দুনিয়াতে এসেছি, আবার রব্বুল আলামিন বলছেন তোমাকে উল্টো সফর করতে হবে। এ আল্লাহ, এটা আবার কি কথা বলছে অমলি সাহেব? উল্টো সফর কেমন করে করব আমি? কেমন করে করবেন? কেমন করে করবেন তো দেখেন। নবীজি এক সাহাবীকে দেখতে গেলেন, তার নাম হলো আবু সালমা। আবু সালমাকে দেখতে গেলেন যে অসুস্থ অবস্থায় আছে, কেমন আছে দেখি। তো বাড়ি গিয়ে যদি দেখছেন তো আবু সালমা বেঁচে নেই, উনি মারা গেছেন। রাসূলুল্লাহ তার দেহর কাছে, তার বডিটার কাছে গিয়ে খাড়ো হলেন, দেখলেন চোখ দুটো খোলা। তারপর আল্লাহ পাকের রাসূল ওইখানে বসলেন, বসার পরে ওয়াকাদ শাক্কা বাসারাহু ফাআগমাযাহু, নবীজি যখন ওখানে হাজির হলেন তখন ডানে আর বামে ওই বাড়ির মেয়েরা, ছেলেরা, বেটা ভাতিজারা সবাই জমা হলো। তখন রাসূলুল্লাহ বলছেন, ও মানুষেরা, ও লোকেরা, এই মরা মানুষটার যারা কাছের লোক আছো তোমরা আমার ডান দিকে বাম দিকে শোনো। এই লোকটার যখন রূহটা এই জায়গা থেকে বেরিয়ে যায়, নেই, এখন নিথর দেহ পড়ে আছে, এর ভেতরে রূহ নেই। তাহলে এর ভেতর থেকে যখন দেহটা বেরিয়ে গেল তো কি হলো তোমরা জানো কি? যখন রূহটাকে কেড়ে টেনে বের করা হয় তখন এই দেহ, চোখ, আমার হাত আর পা এমনি করে চেয়ে থাকি, বিশেষ করে আমার চোখটা এমনি করে তার সাথেই দেহের দিকে, রুহের দিকে তাকাই। রুহটা এখান থেকে বের করে নিয়ে আল্লাহর ফেরেশতারা, খুবই গ্যারেন্টিযুক্ত কথা, ওকে নিয়ে উপর দিকে রওনা হবে। ভালো মানুষেরও রূহ হলেও মন্দ মানুষের রূহ হলেও প্রথমে সফর করবে উপর দিকে। তো উপর দিকে যখন রূহটা চলে গেল তখন দেহ আফসোস করে বলবে, তুমি আমার সাথে 65 বছর ধরে থাকলা, চললাম ফিরলাম, হাঁটলাম, বাজার করলাম, ঘাট করলাম, হাট করলাম, আর আজকে তুমি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছ। তুমি না হলে আমার কোন দাম আছে? তুমি চলে গেলে বলে যে এইরকম করে চোখটা খুলে যে দেহকে, রূহকে দেখে, তো রূহ বেরিয়ে গেল, উড়ে চলে গেল আসমানের দিকে। আর রূহের এখানে আর জায়গা নেই, দেহটা গেছে মরে, মরা দেহের শক্তি নেই, চোখটাকে আর বন্ধ করবে কে? কেউ নেই বন্ধ করার। তখন নবীজি বলছেন, ইন্নার রুহা ইজা কবেজা ইত্তাবাহুল বাসারা, যখন রুহকে কবজ করে নেওয়া হয় আর উপর দিকে যখন রুহটা উঠে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওই মানুষেরা করে কি, চোখ মিল করে রুহটাকে দেখতে থাকে। বলেন, এবার কথা বলেন। 3-4টা লোক, রুহ এসেছিল কোথা থেকে? এই লালগড় কাপড় কোথা থেকে এসেছিল? আসমান থেকে। জান যখন কবজ হয়ে গেল, রুহটা গেল কোথায়? আবার আসমানের দিকে। তো যেখান থেকে সফর শুরু হয়েছিল সেখানে আবার ব্যাক চলে যেতে হবে। এটার নাম কি? উল্টো সফর। রুহের উল্টো সফর হয়ে গেল। আপনি এসেছিলেন কোনখান থেকে? এই দেহটা কোথা থেকে এসেছিল? মাটি থেকে। বলিনি আমি, মাটি থেকে। তাহলে এই দেহকে আবার ওর নিজের জায়গায় ফিরে যেতে হবে, তার উল্টো সফর হবে। তা আমি কি করব এবার? আমি তো নিথর, আমার তো কোনো ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই। তো আমার ভিতরে যখন রূহটা ছিল তখন আমার আলাদা পরিচিতি ছিল। তার জন্য আমার কি নাম ছিল তখন আমি বলেছিলাম, আমাকে বলা হতো নফস। মালাকুল মউত যখন জান কবজ করতে আসবে তখন আপনার নাম ধরে বলবে না, ও আমজাদ আলী চলো, বলবে না। তখন কথাটা কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ভালো মানুষ হলে বলবে, এ পবিত্র নফস বেরিয়ে এসো। আর যদি মন্দ মানুষ হয় তো বলবে, হে খবিস নফস এখান থেকে বেরিয়ে এসো। তখন ডাকছে কি বলে? নফস বলে ডাকছে ফেরেশতা।
দুজন দুদিকে হয়ে গেল। আপনাকে এইবার করলো কি, আপনার পরিবারের লোকেরা গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে তারপরে খাটলিতে করে কবর খুঁড়ে দিয়ে মাটির ভেতরে ভরে দিল, মাটিতে আপনি চলে গেলেন, আপনার সফর কমপ্লিট। হায় আল্লাহ, এই খেলা! তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম, পাপের ঘরে চলতে পারিনি। হ করবেন না যেন, আগে খুব ভালো ছিল। পাপের ঘরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। তোমার দুনিয়া মোহ দিয়ে ভরা, ঘিরেছিল ভালো আমাকে, রং তামাশাই কেটে গেছে দিন, চিনিনি কো হাই তোমাকে, চিনিনি কো হাই তোমাকে। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ঘরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। চলে গেলেন কবরে। তাহলে এটা হয়ে গেল ফেরত সফর। আমি কি বলেছিলাম? যত মানুষ আছে সবারই একবার আগমন হয়েছে, আর আগমনের পরে তাদের আবার প্রস্থান হয়েছে। এই কথা থেকে আপনার মুক্তি নেই। যদি মুক্তি থাকে তা আমি তো বিজলির সবগুলো মানুষের নাম জানি না, আমি যেইটি জানি সেইটি বলছি। আপনি আঙুলে গুনতে শুরু করুন তো। বিজলির উত্তর মাথাতে হাসেন হাজি, ওর প্রস্থান হয়ে গেছে, আছে নেই। আর একটু আগিয়ে চলে যান বুদ্ধু হাজি, আছে নেই। আর একটু আগিয়ে চলে যান মৌলানা ইফাজউদ্দিন সাহেব, আছে নেই। ওয়াহিদ মুলবির বাপ মুস্তফা, আছে নেই। তার আগে মুনিরউদ্দিন সাহেব হাজি এটাকে একজন ছিলেন, উনি কি আছেন? নেই। আপনি করতে 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 একবারে দক্ষিণ মাথা চলে যান, প্রত্যেকটা বাড়ি থেকে 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 দেখতে পাবেন মানুষ সব মঞ্জিলে চলে গেছে, ওর উল্টো সফর হয়ে গেছে। তাহলে আপনাকে সবক নিতে হবে এই কথাটা বলে, আমার কি উল্টো সফর হবে না? আমার কি উল্টো সফর আমাকে করতে হবে না? আমি কি বেঁচে পারবো? পারবেন না। তাহলে নিজের উল্টো সফরকে বলে আমি যদি ভুলে থাকি, তাহলে আমি হলাম এক নাদান ইনসান। আমার মতো বেআক্কেল ইনসান আর কেউ নেই। এবার আপনাকে আর একটা কথা বলি, আপনার মগজের ভেতরে তো প্রশ্ন তৈরি হবে যে সব জিনিস তো, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম মানুষ এসেছিলেন, কিন্তু দুনিয়াতে কবর প্রথম কার হয়েছে এ কথাটা কি বিজলির দাদারা ভাইয়েরা আপনারা জানেন? সর্বপ্রথম মাটির তলাতে যে গেছে সেই মানুষটার নাম, এর নাম হলো হাবিল। এটা আদমের বেটা। এবার আপনাকে বলি, সব শিখে রাখেন, সব শিখে রাখেন। আমি বুড়া হয়ে গেছি, আর গাছে যদি ফল পুরানো হয়ে যায় তো লাল হয়ে যাবে, আর লাল হয়ে গেলে মিষ্টি হয়ে যাবে, আর বেশি দিন লাল থাকবে না, টুপ করে খসে পড়ে যাবে। আমি এখন লাল হয়ে আছি মানে কি আমার খসে পড়ার টাইম হয়ে গেছে। আপনাকে আমি গলত কথা বলবো না, যেটি বলবো একেবারে লাল টকটকে কথা বলবো, আর খালেস কথা বলবো। পহিলা কবর হলো কার? তো আপনি জেনে নিলেন যে হাবিলের। হাবিলের মরা কতদিন হলো? বিজলির লোক খালি ভাত ভরে খায়েন না, আর হিসাবগুলো করেন। আদম থেকে শুরু করে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো ৪৫০০ বছর। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত দুনিয়ার বয়স হলো আবার ৪৫০০ বছর, এবং আমার নবীর দুনিয়া থেকে চলে যাওয়া কাছাকাছি হয়ে গেল ১৫০০ বছর। টোটাল করেন তো কত হবে? ১০,৫০০ বছর হয়ে গেল। ১০,৫০০ বছর আগে চলে গেছে কবরে সর্বপ্রথম মানুষটাকে, তো সে হলো হাবিল। আল্লাহ, কতদিন থেকে মাটির কবরে ঢুকে আছে? ১০,৫০০ বছর হলো। আপনাকে আমাকে কতদিন থাকতে হবে আমি কি জানি? জানি না। দুনিয়া যত এদিকে আগিয়ে আসছে, দুনিয়া শেষের দিকে যত আগিয়ে আসছে, তত মানুষকে কবরের ভেতরে কম থাকতে হবে। এটা কথা মাথায় আসছে না? আসছে না? যারা দুনিয়ার শেষ জমানায় পয়দা হবে তারা কবরে যাওয়ার বেশি দিন পরে দেরি হবে না, অল্প দিনের মাথাতে আল্লাহ তাআলা
আবার তাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে জমা করবেন। তো পিছে যারা আসছে কবরে থাকবে তারা কম, আর আগে যারা দুনিয়াতে এসেছে তারাকে কবরের ভিতরে থাকতে হবে বেশি। আমার নবীর তো কবরে চলে যাওয়া কম আর বেশি ১৫০০ বছর হয়ে গেল। আমার বাপ হোসেন সালাফির কবরে যাওয়া ২০ বছর হয়ে গেল। আহা রে, দেখতে দেখতে চলে গেল এতটা দিন। আচ্ছা, এবার আপনাকে বলি, মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন, এর কি হবে? একই ফর্মুলা। তুমি একদিন ছিলে না, এখন তুমি আছো, আর একদিন তোমাকে আমি ছিল না, নেই, আমি নেই বানিয়ে রেখে দেব। এটাই হলো তোমাদের তকদির। কেমন করে হবে? ভালো করে বুঝেন কথা। এগুলো সূরা আপনাদের জানা আছে, তর্জমা জানা নাই। কি কি জানা আছে আমি একটা বলি। আল্লাহ তাআলা বলছেন, ইজাস সামাউন শাক্কাত, যেদিন আসমানকে টুকরো টুকরো করে দেওয়া হবে। এমন কথা? এত দামি জিনিসটাকে আল্লাহ তাআলা নিজে কি বলছেন? টুকরো টুকরো করে দেওয়া হবে। এক আর একটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ায়াতি বিসসামাউ কাতাইয়িস সিজিল্লে, একটা খাতার যেমন পাতা হয় আধা হাত লম্বা চওড়া আর 1 হাত লম্বা, এই খাতার পাতাটাকে আমি যদি ধরি আর ধরার পরে এমনি করে যদি চাপ দিই তো গোল হয়ে যাবে, আমার হাতের ভেতরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যেদিন 7খানা আসমানকে এমনি করে ধরবো আর ধরার পরে একেবারে নুড়ি সুড়ি করে দেব, ছোট করে দেব, একবারে লাড়ু বানিয়ে রেখে দেব, একটাও আসমানকে গোটা আমি রাখবো না। তাহলে আসমানের উল্টা সফর শুরু হয়ে গেল। কেন? একদিন আসমান ছিল না। কেন ছিল না? এটা কি সত্য কথা বলছি না মিথ্যা কথা আপনাকে বলছি? আল্লাহ নিজে বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়ামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে এবং জমিনকে 6 দিনে তৈরি করেছেন। তৈরি করেছেন মানে আগে আসমান ছিল না, আগে জমিন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিজের হাতে তৈরি করলেন। তাহলে তৈরি করা হয়েছে, আছে আমাদের মাথার উপরে, ঠিক? তারপর তাহলে হাজি মৌলভী সাহেব আসমান ছিল না তো আল্লাহর আরশ কোনটা ছিল? তো গ্রামে তো একটা এত বড় মাওলানা আছে, এক একদিন ওকে বলবেন পিছে আসিও না আগে আসিও, আর জুমার খুতবাটা তোমাকে দিতে হবে, তোমার কাছ থেকে কিছু শিখবো। উনি আপনাদেরকে শিখিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াকান আরশুহু আলাল মায়ে, এটা কোরআনেরই কথা। আল্লাহ তাআলা বলেছেন তার আরশটা ছিল পানির উপরে, তার মানে পানি আগে থেকে ছিল। আবার লোকেরা জিজ্ঞেস করেছে পানি কার উপরে ছিল, তার জবাবে এসেছে পানি হাওয়ার উপরে ছিল, হাওয়া ছিল নিচে, উপরে ছিল পানি, পানির উপরে আল্লাহর আরশটা ছিল। রব্বুল আলামিন কি করলেন? এইবার আসমানকে তৈরি করলেন, আর আসমানকে তৈরি করার পরে নিজের আরশটাকে সেখানে নিয়ে চলে গেলেন। আসমান তৈরি হওয়ার পর আরশ হলো, আসমান তৈরি হওয়ার পর সমুদ্রকে নিচে নামানো হলো, হাওয়ার লেয়ারকে লেভেলকে নিচে নামানো হলো। তাহলে একদিন ছিল না আসমান, একদিন ছিল না জমিন, এবার তৈরি হলো। আল্লাহ এগুলো কথা কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন, আর আমরা সবাই জানি, কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। আকাশ খসিয়া ভূমিতে লুটাবে, হয়ে যাবে খান খান, সূর্য চন্দ্র আলোহীন হবে, আহা কি খোদার শান রে, আহা কি খোদার শান। আচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন, বিভুর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন, পাহাড় দরিয়ায় এক হয়ে যাবে, রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। আসমান ভেঙে পড়ছে। স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে সূর্য দেখতে পাচ্ছ, কি হবে জি? আল্লাহু আকবার। সূরাটা মুখস্থ আছে আপনাদের যদি না থাকে তো বিজলিতে এমন বেটি ছেলে আছে যাদের মুখস্থি করা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। আমাদের সামনে এত বড় সূর্যটা
পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটা দাউ 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 করে জ্বলছে, সারা দুনিয়াকে আলো দিচ্ছে। তার কারণে দুনিয়াতে সকাল হচ্ছে আর রাত হচ্ছে। সেই সূর্যের কথা আল্লাহ তাআলা বলছেন আলো নিভিয়ে যাবে আর সূর্য জ্বলবে না, আলো দেবে না। কেন হলো এটা? তুমি ছিলে না, তোমাকে বানিয়েছি, তোমার উল্টা সফর হবে, তোমাকে রাখবো না। সূর্য শেষ, খেলা শেষ সূর্যের। যে জমিনে বসে আছেন, এই জমিনের কি হাল হবে বলুন তো? এরও জন্ম ছিল না আগে, আল্লাহ তাআলা জন্ম দিলেন, জন্ম দিয়ে এই ভূমিকা তৈরি করেছেন। আবার একটা সময় আসবে, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে উল্টা সফর করতে হবে, তোকে রাখা হবে না। কি হবে তাহলে জমিনটা? কি হবে? কি হবে? আপনারও তো মন বলছে, আমারও তো মন বলছে, তাহলে জমিনটা কি হবে? ভাই হে, শিখার কথা বলছি, শিখে রাখেন। এই সূরাটা আমি জানি যে এই মজলিসে যতটি লোক আছে অন্তত 100টার ভেতরে 80 জন লোক পাবো যার জানা আছে। কি সূরাটা? গোড়াখান কি? ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কি জি জানা নেই জি? দেখি হাত, দেখি হাত, দেখি কয়টা লোকের সূরাটা জানা আছে। বাদ বাকি শালা বেশিরভাগ জলবড়া সা, হ্যাঁ, দোতলা মসজিদ, আর এত বড় মসজিদের গ্রামে সেরা সূরাটা জিলজাল সূরাটা মুখস্থ করতে পারেনি। আগে খালা গালা এটাকে ভাত কি করতে দিছিস তোর আগে? হ্যাঁ, ওকে কাল ডেটে দাও তো যে তোমার এজাজুল জিলাতিল আরজু সূরাটা মুখস্থ হলো না আজ পর্যন্ত। এর মানেটা কি? আল্লাহ তাআলা বলছেন যেদিন আমি জমিনকে এমন করে হিলাবো, উলট পালট করে দিব। কেমন উলট পালট করব? রব্বুল আলামিন বলছেন জমিনের পেটের ভিতরে আমি নিজে সম্পদ ভরে রেখেছি। কি কি ভরে রেখেছেন আল্লাহ? আল্লাহ বলছেন সোনা, চাঁদি, তাম্বা, পিতল, দস্তা, কাঁসা, চুন, গ্যাস, পেট্রোল, ডিজেল, যত রকমের সম্পদ দামি দামি আছে আমি সব মাটির তলাতে ভরে রেখেছি। সেই দিন যেদিন আমার মন হয়ে যাবে জমিনকে আমি উল্টা সফর করাবো, সেদিন আমি জমিনকে এমন করে হিলিয়ে দেব আর এমন করে ডুলিয়ে দেব যে যেখান সেখান ফাটল হয়ে ফেটে গিয়ে পেটের ভেতরের সামানগুলো, সোনা আর চাঁদি, টাকা আর পয়সা আর তামা আর দস্তা আর যত কিছু আছে সব গল 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 করে বেরিয়ে বাইরে চলে আসবে, কেউ নেওয়ার লোক হবে না। জমিন তোলপাড় হয়ে যাবে। এবার আপনি বলবেন তাহলে হাসরের মাঠ কোনটা হবে? আল্লাহ নিজে বলছেন চিহ্ন, সেটা যেন ওরা রাখে আর কি, মানে সবারই মুখে যেন দাঁড়িয়ে হয় এবং ইসলামিক কাদিতায় চলাফেরা করে, নামাজ রোজা ভালো করে পড়ে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে বলছি আপনারা সবাই মিলেমিশে মাদ্রাসাটা চালান। আচ্ছা, আর একটা কথা যে একটু খবর দিচ্ছি আপনাদের যে আমার মেজো ছেলেটা চোখের একটা নার্সিং হোম করেছে কামতিতে, যদি অপারেশনের দরকার হয় আপনারা যাবেন, কম খরচে করে দেওয়ার ব্যবস্থা করা যাবে। আর একটা কথা যে আমি আমার পক্ষ থেকে মাওলানা বদরুদ্দোজা সাহেবকে বলছি যে আমি আজকে এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিচ্ছি। আগে তো যা করেছি 5,000 টাকা এখন দিচ্ছি। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, বাপ মায়ের জন্য দোয়া করবেন। এই বলে আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর আগে বিজলি গ্রামের কোনো গলিতে জালসা করেছি, তো এর থেকে দ্বিগুণ লোক নিজের চোখে দেখেছি। আজকে মাদ্রাসার প্রাঙ্গণে জালসা, তারপরে লোকসংখ্যা এই। সকালবেলায় বিজলির দক্ষিণ বাজারে এতটি লোক 8টার সময় দেখতে পাওয়া যাবে।
মানুষের চেতনা আগ্রহ দিনের দিন নিচু দিকে যাচ্ছে। এগুলো আর 10 বার করে বলে লাভ নাই। যেটুকু নিয়ত করেছি আপনাদের সামনে কথা বলার, সেটি কথাকে বলে শেষ করব। তো গাড়ি গোছাতে গেলে যদি ঢং লাগে তো বসতে ঢং লাগবে না, বলেন তো? উড়াল আর দাবিল আপনারা তো বুঝেন। তো যে আসছেন ওদিকে এসে বসে যাচ্ছেন, সামনের দিকগুলোকে ফাঁকা রেখে দিয়েছেন, এরকম কেন করছেন? এদিকে আসেন একটু। যারা আসছেন পরে তারা সামনের দিকে আসেন, সামনের অংশটা একেবারে ফাঁকা। আসলে একটা সুবিধা দেখছে, কিনারাই থাকবো, যেমনি মনে হবে সুরত করে ওখান থেকে বেরিয়ে যাব, কেউ কিছু বলতে পারবে না, দেখতেও পাবে না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সকলের দাতা তুমি, ওগো দয়াময়। সকলের দাতা তুমি, ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই। সকলের দাতা তুমি, ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়াই যেন পার পেয়ে যাই। সকলের দাতা তুমি, ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে ও দ্বীনি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুরা তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মাদ্রাসাটার
প্রারম্ভিক কালে আমরা তার সূচনা লগ্নে তারই উন্নতিকল্পে অনুষ্ঠিত এই জালসায় প্রথমে শরীক হওয়ার সুযোগ পেলাম। এ প্রসঙ্গে আপনাদের সামনে কিছু কথা রাখছি, কথাগুলোকে একটু শুনেন এবং কথাগুলোকে যদি নিজের মেমোরিতে সুরক্ষিত করতে পারেন তো মাঝে মাঝে নির্জনে যখন থাকবেন তখন একবার করে আপনাকে আপনার দিমাগ একটু করে চমকাবে এবং ভেতরটাতে একটা করে টোকা মারবে। তখন আপনি অবশ্যই একটু ভাববার চেষ্টা করবেন, কেন যে ওয়াজ হয় দুই রকমের। একগুলো ওয়াজ হয় সময় কাটা। সময় কাটানো ওয়াজ হলো কীরকম, কানে আঙুল দিয়ে লম্বা টান দিয়ে ধরে নিলাম কোনো একটা ঘটনা, বলছি টানছি বলছি, এটা ডেলির পাইট। আর আরেকগুলো কথা হলো কেমন, যে এই মানুষগুলোর ভিতরে কি দুর্বলতা আছে, এখানে ঘাটতি কি আছে, সে সম্পর্কে যখন কথা বলতে যাওয়া যাবে তখন ছোট ছোট করে কথা এক গাদা আপনার সামনে বলে দেওয়া যাবে। ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক, ত্রুটি থাকলে ত্রুটি, সেগুলোর মূল্যায়ন করা যাবে। তো তখন হবেটা কি, বেশি কোরআন হাদিস আলোচনা করা যাবে। আর সেই কথাগুলোকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। তো আমি ভালো নিয়তে এসেছি। কি নিয়ত? আমি 1.5 ঘন্টা সময় গল্প করে কাটাবো এটা নয়। আমি আপনাকে জরুরি কিছু হিদায়াত করছি। এদিকে আপনাকে মগজটাকে ঠিকঠাক করতে হবে, কেন যে কথা অনেকটি কথা বলবো। তো যেটা প্রথম কথা, আজকের যেটা আলোচনার মূল, সেটার নাম হলো উল্টো সফর। উল্টো সফর যদি এটা বুঝতে না পারেন তাহলে সকালবেলায় হাট গেছিলেন শামসি, ওটা হলো আপনার আগমন। আর হাট যখন শেষ হয়ে যাবে তখন আপনি এবার কি করবেন, ওখান থেকে ফিরে আসবেন। তো আপনার যাওয়ার সময়টা ছিল আগমনের, আর ফিরে আসাটা ছিল আপনার সেখান থেকে প্রস্থান। আর এই ফিরে আসাটারই নাম হচ্ছে উল্টো সফর। এই কথাটাকে একটু বড় করে বুঝে নেইবার। পৃথিবীতে যত জিনিস আছে, পৃথিবীতে যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের উল্টো সফর হবে। উল্টো সফর মানে কি? ছিল না, এসেছে, আবার থাকবে না। যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার গিয়ে আটকাবে। এটা হলো উল্টো সফর। তারপরে সোজা বলছি আপনাকে, আমি ছিলাম না, আমি এসেছি, আমি আবার ছিলাম না হয়ে যাব। তো এই যে আছি, তা আবার যে আমি থাকবো না, ওদিকে ফিরে যেতে হবে, এটাই হলো আমার ফেরত সফর। এটা সবারই নসিবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কার কার নসিবে লিখে রেখেছেন একবারে আঙুলে গুনে যদি রাখতে পারেন তো রাখেন। জমিন, আসমান, পাহাড়, নদ নদী, পর্বতমালা, ইনসান, জিন, সব এদের উল্টো সফর হবে। প্রথমে আমি নিজেকে নিয়ে শুরু করি, আমার উল্টো সফর হবে। তো এটা কোনখান থেকে পাবো আমি? আপনি বসে আছেন এই জায়গায়, এই আপনির ভেতরে দুটো জিনিস আছে। এই যে আমি, আমার ভেতরে দুটো জিনিস আছে। ছেলে হোক মেয়ে হোক, আমাদের সবারই ভেতরে দুটো জিনিস আছে। কি দুটো জিনিস? একটার নাম হলো রূহ আর একটার নাম হলো দেহ। যদি দুজনকে আলাদা করে দেওয়া যায় তো দুজনই বেকার, কোনো কাজের নয়।
এবার আমার যাত্রাটা শুরু হলো কিভাবে? যে রুহটা আমার দেহের ভেতরে আছে, সে আছে কোথায়, ছিল কোথায়? তো নবীজি বলেছেন, রূহ জুনুদুন মুজান্নাদাতুন ফামান তাহাব্বা ইতালাফা ওয়া মান তাবাগাযা ইখতালাফা। রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের রূহগুলোকে এক জায়গাতে গচ্ছিত করে রেখেছেন, 7 আসমানের উপরে গচ্ছিত করে রাখা আছে। সেখান থেকে একটা একটা করে বেরিয়ে আসছে। যতদিন ওই বাসনটা খালি না হবে ততদিন দুনিয়াতে মানুষ পয়দা হবে। যেদিন ওই বাসনটা খালি হয়ে যাবে, রুহের বাসন, সেদিন আর দুনিয়াতে মানুষ জন্মাবে না। একদিন খালি হবে ওইটা। কি করে আসলো? তো শিখে রাখেন, আমার ভেতরে যখন রুহ এসে ঢুকবে আর আমার ভেতর থেকে যখন আলাদা থাকবে, তখন আলাদা আলাদা নাম। রুহ আছে আসমানে, ওর নাম রুহ। আর জমিনে যদি থাকি আমি, আর আমার ভেতরে যদি রুহ না থাকে, তাহলে আমার নাম জিসিম বা দেহ নয়। আমার নাম হলো একটা অবয়ব কিংবা একটা ঢাঁচা, দেখতে এইরকম, দেখতে ওই রকম। ওটা তখন জিসিম নয়। জিসিম মানে কি? দেহ নয়। দেহ কাকে বলে? যার ভেতরে জান থাকবে সেটা হবে দেহ। আর এর ভেতরে যদি জান না থাকে তো সেটা দেহ নয়, ওটাকে বলে হয় অবয়ব কিংবা ওকে বলা হয় ঢাঁচা। বুঝতে যদি না পারেন, তাহলে নবী সুলাইমান কসম খেয়েছিলেন একবার যে আমার যতটি স্ত্রী আছে আমি আমার সবটি স্ত্রীর কাছে গমন করব, আর প্রত্যেকটাই স্ত্রী গর্ভবতী হবে এবং তাদের পেট থেকে একটা করে বাচ্চা পয়দা হবে, তারা সবাই আল্লাহর পথে জিহাদ করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। না বলার কারণে কি হলো? আল্লাহ তাআলা নবী সুলাইমানের সমস্ত স্ত্রীটির পেট থেকে কিছুই দিলেন না, গর্ভবতী কেউ হলো না। একটা যদি গর্ভবতী হলো তো তার পেট থেকে একটা বাচ্চা পয়দা হলো, অসম্পূর্ণ বাচ্চা। তার মানে ওর ভিতরে হাড় হাড্ডি কিছু নেই। আবার কেউ বলছেন না অর্ধেকটা হয়েছিল, অর্ধেকটা হয়নি, কিন্তু তার ভিতরে রুহু টুহু কিছুই নেই। বাচ্চাটাকে ইবনে আব্বাসের মতে আল্লাহ তাআলা নবী সুলাইমানের সিংহাসনে এরকম করে রাখতে বলেছিলেন, কাউকে রেখে দিয়েছিলেন নবী সুলাইমানের সিংহাসনে। নবী সুলাইমান দেখলেন আমার সিংহাসনে এটা একটা মাংসের লুথুড়া রাখা আছে, এ তো বাচ্চা লাগছে দেখতে, 9 মাসের বাচ্চা, কিন্তু এর ভেতরে তো হিলানোড়া কিছুই নেই। কেন নেই? এর ভেতরে রূহ নেই। তাহলে এটাকে আল্লাহ তাআলা বলছেন এটা জিসিম, মানে দেহ নয়। এটা দেহ নয়, একে দেহ বলা যাবে না। রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। একটা ঢাঁচা ওর চেয়ারের উপরে রেখে দিলাম নবী সুলাইমানকে শিক্ষা দেওয়ার জন্য। পরে তিনি বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলার ফেরেশতা খবর দিলেন, আপনি যদি ইনশাআল্লাহ সেদিন বলতেন তাহলে আপনার এইরকম অবস্থাটা হতো না। এবার আমরা দুজন এক হলাম কবে? অর্থাৎ দেহটা আর আমার রুহটা একত্রিত যখন হলো, তখন এই জিনিসটার, এইটার বডিটার নাম হয়ে গেল এবার কি? নফস। এর নাম কি বললাম? নফস। এবার এখানে রুহের কথা আলাদা নয় আর বডির কথা আলাদা নয়, আমার এই দেহটার নাম হয়ে গেল নফস। তো নফস কেন হলো, কেমন করে হলো খেয়াল করেন।